দীর্ঘদিন অসুস্থ আপনারা জানতেন। তিনি বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টে এবং শারীরিকভাবে স্ট্রোক করে অনেকদিন অসুস্থতায় ভোগ করছেন। তাই ঠাকুর বিগত প্রায় ৮ মাস তার শ্রীচরণে তাকে নিয়ে নিচ্ছে। এই আমার কাকার হয়ে আমার কথা বলে যায়, সেটা হলো যদি কোনো রকমের কোনো অন্যায়, কোনো অপরাধ কারো মনে যদি বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা নিজে গুণে আমার কাকাকে ক্ষমা করবেন। আপনারা এই গ্রামবাসীর কাছে এই প্রার্থনা আমি রাখি। আরেকটা প্রার্থনা রাখি, কাকা যদি কারো কাছ থেকে কোনোভাবে আর্থিক কোনো লেনদেন করে থাকে এবং এই লেনদেনটা যদি তিনি অসুস্থতার কারণে বা কোনো কারণে না দিয়ে থাকে, তাহলে আপনারা আমাকে একটু জানাবেন যে আমার কাছ থেকে কোনো প্রকারের আর্থিক লেনদেন করেছিল, কিন্তু এই লেনদেনটা সমাপ্ত করে তিনি পৃথিবী থেকে যেতে পারেন নাই। তো এই প্রার্থনা আপনাদের কাছে রাখি। আরেকটা সেটা হলো আপনাদের ডেকে এনে, আসলে আপনারা জ্ঞানীজন, গুণীজন, সাধু মহৎ, আপনাদের আগমনে আমাদের এই ছোট্ট কুঠির কুড়ে ঘর আজ ধন্য হয়েছে। তাই আপনাদের কিভাবে সেবা করতে হয়, কিভাবে আপনাদের পূজা অর্চনা করতে হয়, কি আমাদের জানা নেই। তারপরেও আপনারা আশীর্বাদ করবে, আমাদের শত অপরাধ ক্ষমা করে আমরা কটা ভাই এবং আমার একটা ভাই বিবেকানন্দ এখানে আছে, আরেক ভাই বিবাস, সে ইন্ডিয়াতে পড়ালেখা করছে। তাই আপনাদের কাছে মিনতি জানাই যেন বাকি জীবনটা শারীরিকভাবে সুস্থ থাকে এবং ঠাকুরের নাম গুণগান করতে পারে। আপনাদের কখনোই আমাদের দ্বারা কোনো কোনো কারণেই যেন আপনাদের মনে কোনো কষ্ট আমরা না দিয়ে থাকি, এই আশীর্বাদ আমাদের করবেন। এই বলে আমি আমার ধন্যবাদ বাবু উত্তম বিশ্বাসকে তার বলার জন্য। এখন আমাদের সম্পর্কে আরেকজন কথা বলবেন, এই বংশেরই বিশ্বাস।